কত তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করলে আপনি আগস্ট মাসের 17 তারিখে টাকা পেতে পারেন? আগস্ট মাসে কিন্তু সবাই 17 তারিখে টাকা পাচ্ছেন না। কারা পাবেন কারা পাবেন না এবং বাকিরা কখন পাবেন, ভেরিফিকেশন কাদের কমপ্লিট হবে এবং কি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ, বড় ঘোষণা। আজকে 10 তারিখ, আজকে কিন্তু প্রেস কনফারেন্স মিটিং আছে, সেখানে কিন্তু তিনি স্পষ্ট পরিষ্কার করে জানাবে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছে। কারণ উনি কিন্তু পরিষ্কার সেদিন মিটিংয়ে জানিয়েছেন স্পষ্ট যে অন্নপূর্ণা যোজনার 10 তারিখে কিন্তু সমস্ত কিছু খোলাসা হবে, সমস্ত রহস্য ফাঁস হবে। আর এই রহস্য ফাঁসে বোঝা যাবে যে আরও কোনো শর্ত লাগু হচ্ছে কিনা। কারণ আমরা জানি অন্নপূর্ণা যোজনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিছু না কিছু শর্ত লাগু হয়ে যাচ্ছে। তাই একের পর একটা শর্ত দিতে দিতে মানুষের কিন্তু স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাই আজকে 10 তারিখ, আজকে আমরা সবাই অপেক্ষায় রয়েছি যে প্রেস কনফারেন্সে ঠিক বড় পদক্ষেপটা কি নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদৌ কোন কোন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আদৌ কোন কোন মহিলা বাদ যাবে, বাতিল যাবে, তো সমস্ত রকম আপডেট আমরা অবশ্যই পরের ভিডিওতে জেনে নেব যে আজকে প্রেস কনফারেন্সে কোন কোন আপডেট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো চলুন আজকে জেনে নেব এখন যে আপনারা কারা কারা 17 তারিখের মধ্যে টাকা পেতে চলেছেন, কারা কারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কত তারিখে করেছেন। কারণ এই ফর্মের কিন্তু রহস্যতেই লুকিয়ে আছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। তো পুরো ভিডিওটা জানিয়ে নেব। তার আগে বলবো যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য। আমার এই নতুন প্রোফাইলের সাথে যুক্ত থাকলে সবসময় আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আগে দেখে নিই তিনি সেদিন কি জানিয়েছিলেন, কত তারিখের মধ্যে কে ফর্ম ফিল আপ করলে টাকা পাবেন। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনার মিছিলের আগে তেরঙ্গা যাত্রা। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসে। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো আপনারা স্পষ্ট শুনতে পেলেন, তিনি কিন্তু পরিষ্কার করে একটা বড় সড়ো ঘোষণা করে দিয়েছেন এই মিটিং এর মাধ্যমে। তিনি কিন্তু বলে দিয়েছে ঠিক 11 তারিখ মানে 10 তারিখ পর্যন্ত, 10ই জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার অফলাইন অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন শুধুমাত্র তাদেরই টাকা ঢুকবে 17 আগস্ট থেকে। তবে 17ই আগস্টেই ঢুকবে সেটা কিন্তু নয়, 17 আগস্ট থেকে শুরু হবে টাকা দেওয়া। যাদের ব্যাংকে কোনো সার্ভার ডাউন প্রবলেম বা অন্য কিছু প্রবলেম থাকবে তাদের কিন্তু ধীরে ধীরে 2-4 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। তবে 17 তারিখের মধ্যে ভেরিফাইড মহিলারা, শুধুমাত্র যারা যোগ্য বলে বিবেচিত হবে তারাই কিন্তু 17ই আগস্টে টাকা পাচ্ছে। কিন্তু যারা 11ই জুলাইয়ের পর 31 তারিখ পর্যন্ত যারা, মানে 31শে জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরও কিন্তু ভেরিফাই হবে। তবে তাদের ভেরিফাই কমপ্লিট করা যাচ্ছে না, তাই তাদের ভেরিফাই হতে দেরি হবে। যখনই ধাপে ধাপে ভেরিফাই কমপ্লিট হবে যোগ্য মহিলারা টাকা পাবেন, এমনটা নয় যে টাকা পাবেন না। তারপরে সেপ্টেম্বর মাস থেকে তিনি এটাও জানাচ্ছেন, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু সেকেন্ড সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা যোগ্য বলে বিবেচিত হবে।
এবার সেপ্টেম্বর মাস থেকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বা এই আগস্ট মাসে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারাই জানবেন যে যতদিন, উনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন, যতদিন বিজেপি সরকার থাকবেন, যতদিন অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে ততদিন কিন্তু তারা 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এটাই ছিল সেদিনের বড় পদক্ষেপ এবং বড় ঘোষণা যে আজকে 10 তারিখের মধ্যে অনেক কিছু রহস্য ফাঁস হওয়ার কথা আছে, মানে হয়তো আরো কোনো শর্ত লাগু হতে পারে যে এই মহিলারা পাবে না। তো যাই হোক, এমন এমন শর্ত দিচ্ছে যে শর্ততে অনেক মহিলাদের, মা বোনেদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাই দেখা যাক আজকে আবার নতুন করে বড় পদক্ষেপ কি নিতে চলেছে। অবশ্যই আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। বিকেলের মধ্যে আবারও আপডেট, সন্ধ্যে 7টার মধ্যে আবারও আপডেট জানিয়ে দেবো যে 10 তারিখ আজকে প্রেস কনফারেন্সে কি কি জানানো হলো, কারা পাচ্ছে, কারা টাকা পাচ্ছে না, কাদের নাম বাতিল হলো। তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। এটাই বড় পদক্ষেপ ছিল যে 17 তারিখে সবাই কিন্তু আশা করবেন না যে আমরা টাকা পাবো। ফর্ম ফিল আপের ওপর নির্ভর করছে। যাদের ফর্ম 10 তারিখের মধ্যে জমা পড়ে গেছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই পাবেন। আর যারা 11 জুলাই থেকে দিয়েছেন তারা কিন্তু এখন পাচ্ছেন না, তাদের ভেরিফিকেশন না হলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তবে আগস্ট মাসেই ঢুকবে আশা করছি। 30 তারিখ পর্যন্ত উনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন আগের মিটিংয়ে যে 30 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করার কথা জানিয়েছেন, এবং হয়তো আগস্ট মাসে অনেকে নাও ঢুকতে পারে, সেপ্টেম্বরে ঢুকতে পারে। তো যাই হোক, পরের ঘোষণা অবশ্যই জানানো হবে আমার এই চ্যানেলের মধ্যে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।